দিল্লিকে বলছি বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এবং তার ব্যবস্থাপনা করবে ভারত। এই ট্রেন যাবে না, কোনোভাবে আমরা যাইতে দেব না। যে ভারত খালি নেয়, বিনিময় কিছু দেয় না। তো প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ দখল নেওয়ার জন্য পরিকল্পনা করছে ভারতের মোদী সরকার। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। মোদী সরকার কি পরিকল্পনা করছে, বাংলাদেশ কিভাবে তারা দখল নেবে, এইসব বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক, ভারত এবার চাচ্ছে বাংলাদেশে তাদের রেলের রাস্তা করে তারা আস্তে আস্তে বাংলাদেশ দখল নিতে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মোদী সরকারের মাস্টার প্ল্যান, বাংলাদেশ কিভাবে তারা দখল করবে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যাবে না, কোনোভাবে আমরা যাইতে দেব না। যে ভারত খালি নেয়, বিনিময় কিছু দেয় না, এটাই তাদের নীতি। শুধু কি ট্রেন যাবে, এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ, আর্মফোর্স, এমনকি সেনাবাহিনীও আসবে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের বুক চিরা ভারতের এই ট্রানজিট চালায়া যাইতে দিতে পারি না। নেতা মাদারে মাফিয়ার আলাপে আসি। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাটালদানের গোটা 10 সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী, এবং এটা চুক্তির পর্যায়ে কিন্তু পড়ে না। এই প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব। প্রথমত, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে। আমাদের মুরব্বীদের আমি জিজ্ঞেস করি, আপনাদের মনে আছে না মুজিব ইন্দিরা চুক্তিতে ভারত পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল? ভারত এই চুক্তির তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ব্যাপারটাকে একতরফাভাবে স্থায়ী করে ফেলছিল। এটাই হলো ভারতের 2 নম্বরই। এই জন্য ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না। যাই হোক, ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হওয়ায় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি, কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা, তাই না? সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো। শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না, সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নেব কেন? এটা তো পুরোপুরি ভারতের স্বার্থ হয়েছে। আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা? ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতের ট্রেন নেটওয়ার্ক ডাশ করে ফেলবে। তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে? আমাদের টাকায় তৈরি হয়েছে। আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগ নাই, আর আমরা কি তা চাই দেখবো? তাছাড়া এইটা যাতে পুরোপুরি ভারতের ট্রানজিট হিসাবে দেখা না হয়, সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে। কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলে বাকির খাতায়। আমরা তো 50 বছর ধরে ভারতকে দেখে আসতেছি, তাই না? 80-র দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে। আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না, সে রেল পথে আমাদের সেই ট্রানজিট দেবে? আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলো একটা ভারতীয় ধাপ্পাবাজি। এতে আরেকবার প্রমাণ হইলো যে ভারত খালি নেয়, বিনিময় কিছু দেয় না, এটাই তাদের নীতি। শুধু কি ট্রেন যাবে, এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ, আর্মফোর্স, এমনকি সেনাবাহিনীও আসবে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের বুক চিরা ভারতের এই ট্রানজিট চালায়া যাইতে দিতে পারি না। এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য, এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন, কেমনে আটকাবেন? সেই সামর্থ্য আছে আপনাদের? কেমনে আটকাবো জানি না, কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে নাই, এটা দ্রুত হয়েছে। আপনারাও চিন্তা করেন, আমরা একই সাথে একটা পরিকল্পনা বের করব। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন, ভিডিওর শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে। কিন্তু বটম লাইন হইতেছে এই ট্রেন যাবে না, কোনোভাবে আমরা যাইতে দেব না। দ্বিতীয় পয়েন্টটা হলো কাটালানি সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে কসাই মোদীর 2টা বক্তব্য। প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে। এই সফরের কি দরকার? উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে? ভারত তো মারছে নিজের হাতে নদীরে খুন কইরা। এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব। ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিস্সা আমাদেরকে বুঝাই দিত। আন্তর্জাতিক নদী, আমরা তো আইনত এর পানির হিস্সা পাই, সেটা তো সে দেয় নাই। এখন চীন $1 বিলিয়ন তিস্তা প্রকল্প অর্থায়ন করবে, সেটা শুই না ভারতের হোগায় মরিচ বাতি চলে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব মাসখানেক আগে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পে টাকা দিবে। তুই কোথা থেকে টাকা দিবি রে? ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে? মাত্র $71 কোটি ঋণ দিছে, তাও ভারত পুরো হাসিনা আমলে। তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার? চুক্তি বাস্তবায়ন করলেই তো চুকে যায়। তা না কইরা এখন ফোন দিয়ে আসতেছে চীনকে কেমনে ঠেকানো যায়, কারিগরি তেল ইত্যাদি হলো। চীন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায়। চীন তোরে নজরদারি করতে দিলে তো এতই সোজা? চীন তো বোকা। মোদী আর একটা ডেঞ্জারাস কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে। কি সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার
বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে। আপনারা জানেন চীন হলো বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ। মোদির এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল করে দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা। কাটাল রানীর দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলো নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ। বালের আলাপ দাও কইলেই হলো, আমরা জানি না। এই প্রচারণা ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাবুয়ের এক পত্রিকা। দেখেন, চীন বিরোধী এই প্রোপাগান্ডার উদ্দেশ্যই ছিল কাটাল রানীর সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটাল রানীকে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে? ইন্ডিয়া। সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব? প্রশ্নই ওঠে না। ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম। আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন। যে জেনারেল অতিরিক্ত উৎসাহ দেখাবেন না, ভুলে যান না। পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা। আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই। পুলিশের এই সম্পদের হিসাব বাইরে হইতেছে না ভিতর থেকে, যারা বঞ্চিত তারাই বাইর করতেছে এইসব, আপনাদেরও বাইর হবে। আর মাথায় রাখেন, যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হয়ে লেসপেন্সারি করছে, ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম জানাচ্ছি সেনা সদরে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সেনাপ্রধান। জানান একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনে সেনাবাহিনী কাজ করে যাবে। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন। এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ। মিয়ানমারের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কোনো উস্কানিতে পা দেবে না বাহিনী। আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট। এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ভারত সরকার বাংলাদেশ দখল নেওয়ার জন্য সে যে গোপনে যে মাস্টার প্ল্যান করছে এবং যে পরিকল্পনাগুলো করছে বাংলাদেশে কিভাবে দখল করতে পারে এই বিষয়ে একটি প্রতিবেদন এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, ভারতের সরকার চাচ্ছে বাংলাদেশে একটি ভারতের রেল লাইন করার জন্য। ভারতের রেল লাইন যদি করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে দখলে নিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু একটি প্রতিবেদনের ভিতরে আপনারা দেখতে পেরেছেন যে ভারতের মোদী সরকার কিভাবে বাংলাদেশের সম্পদ নিয়ে যাচ্ছে এবং কি বাংলাদেশে কিভাবে দখল করবে এইসব বিষয় নিয়ে সে যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে, ইতিমধ্যে কিন্তু তার এই পরিকল্পনা প্রকাশ হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং মোদী সরকারের বিষয়গুলো নিয়ে আপনার ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।
পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।